আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা। আমরা যারা অনেক দিন ধরে অপেক্ষায় আছি যে আর্টিকেল 3.0-র মাধ্যমে বৈধতা পাবো, অনেকেই কিন্তু আসলে যে মালয়েশিয়ার সরকার সুযোগ দেওয়ার পরেও দেশে যায় নাই, ঠিক আছে। যে মালয়েশিয়ার সরকার হয়তো বা যে কোনো মুহূর্তে ঘোষণা দিতে পারে বা আর্টিকেল 3 চালু হতে পারে। সেই প্রোগ্রামের মাধ্যমে অনেকে বৈধতা নিবে মালয়েশিয়াতে, ঠিক আছে। তো এর মধ্যেই মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন ফেসবুক পেজ ভেরিফাই পেজ থেকে কিন্তু একটা নোটিশ দিছে। সেই নোটিশে বলছে কি জানেন? সেই নোটিশে বলছে যে আপাতত আর্টিকেল 3.0 প্রোগ্রামে তারা অস্বীকৃতি জানাইছে এবং খুব শীঘ্রই তারা এই প্রোগ্রামের মাধ্যমে বৈধতা দেবে না। এটা কিন্তু তারা একদম ক্লিয়ার করে দিছে এই নোটিশের মাধ্যমে। তো যারা আমরা আসলে মালয়েশিয়াতে অবৈধ আছি, সেক্ষেত্রে আমাদের দেখে শুনে চলা ছাড়া আসলে কোনো সুযোগ নাই কিন্তু। তো যেহেতু ভেরিফাই পেজ থেকে এই তথ্যগুলো জানাইছে, আর একটা জিনিস তারা শেয়ার করছে যে এগুলো আসলে বেশিরভাগ কিন্তু টিকটকে ভাইরাল হয় বা অনেক রকম ভিডিও অনেক রকমের সার্চ যে কোনো মুহূর্তে আর্টিকেল 3 চালু হচ্ছে বা এইগুলো ভিডিওগুলো থেকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাইকে কিন্তু আসলে এক ধরনের নিষেধই করছে যে আমরা এই ধরনের ভিডিও থেকে দূরে সরে আসি বা আর্টিকেল 3 প্রোগ্রামের যে ভিডিওগুলো আছে অনেক সময় অনেক রকম ভিডিও আমরা করে থাকি যে চালু হচ্ছে বা কিছুদিনের মধ্যে চালু হবে, এরকম ভিডিও যাতে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা না করি, এগুলো থেকে দূরে সরে থাকাই সবচাইতে ভালো হবে। কারণ তারা কিন্তু অলরেডি এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিছে যে আর্টিকেল 3 এই মুহূর্তে চালু হচ্ছে না বা তারা অস্বীকৃতি জানাইছে। তো এটাই ছিল আজকে জাবাতান ইমিগ্রেশনের যে নোটিশটা, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম।